আমি কোথায় গেলে পাবো বলো প্রাণ বন্ধুর ঠিকানা? কোথায় গেলে পাবো বলো বন্ধু আর ঠিকানা? বন্ধু আর পিড়িতে গো বিষাক্ত যন্ত্রণা, বন্ধু আর পিড়িতে গো বিষাক্ত যন্ত্রণা। আমি কিন্তু এখন বর্তমান যুগে যারা মেয়ে ছেলে শিল্পী হইতেছে, আমার গানের বয়সেও আমিও বর্তমানই এক প্রকার। কারণ যদিও হয়তো আমার গানের বয়স প্রায় 26-এর কাছাকাছি, এরপরেও আমি এইটা কই না যে আমি বয়স্ক হয়ে গেছি, আমিও ভুলামানি। আমি কোথায় গেলে পাবো বলো প্রাণ বন্ধুর ঠিকানা? কোথায় গেলে পাবো বলো বন্ধু আর ঠিকানা? বন্ধু আর পিড়িতে গো বিষাক্ত যন্ত্রণা, বন্ধু আর পিড়িতে গো বিষাক্ত যন্ত্রণা। কোথায় গেলে পাবো বলো বন্ধু আর ঠিকানা? কোথায় গেলে পাবো বলো বন্ধু আর ঠিকানা? বন্ধু আর পিড়িতে গো বিষাক্ত যন্ত্রণা, বন্ধু আর পিড়িতে গো বিষাক্ত যন্ত্রণা। দিবানিশি ভাবি যারে তারে আমি পাই না, দিবানিশি ভাবি যারে তারে আমি পাই না। হায় রে দিবানিশি ভাবি যারে তারে আমি পাই না। আমার প্রাণ বন্ধুর প্রেমের নল নিবাইলে নিবে না, প্রাণ বন্ধুর প্রেমের নল নিবাইলে নিবে না। বন্ধু আর পিড়িতে গো বিষাক্ত যন্ত্রণা, বন্ধু আর পিড়িতে গো বিষাক্ত যন্ত্রণা। কতদিনের কত কথা বলিতে পারি না আমি, কতদিনের কত কথা রে। ও বন্ধু রে সখী, ও সখী গো, কতদিনের কত কথা বলিতে পারি না আমি, কতদিনের কত কথা বলিতে পারি না। কে শুনিবে মনের কথা, কে শুনিবে মনের কথা, গৃহে মন থেকে না। কে শুনিবে মনের কথা, গৃহে মন থেকে না। বন্ধু আর পিড়িতে গো বিষাক্ত যন্ত্রণা, বন্ধু আর পিড়িতে গো বিষাক্ত যন্ত্রণা। কে বাজাবে মোহনবাসী সেম্ব্রজে আইলো না, হায় রে কে বাজাবে মোহনবাসী সেম্ব্রজে আইলো না, হায় রে কে বাজাবে মোহনবাসী সেম্ব্রজে আইলো না। এই হবিলের মনের আশা মিটাইতে পারলো না, এই হবিলের মনের আশা মিটাইতে পারলো না। বন্ধু আর পিড়িতে গো বিষাক্ত যন্ত্রণা, বন্ধু আর পিড়িতে গো বিষাক্ত যন্ত্রণা। ওরে জীবানিশি জলে আগুন জ্বালাইলে নিবে না, জীবানিশি জলে অনল নিবাইলে নিবে না। বন্ধু আর পিড়িতে গো বিষাক্ত যন্ত্রণা, বন্ধু আর পিড়িতে গো বিষাক্ত যন্ত্রণা। আমি কোথায় গেলে পাবো বলো বন্ধু আর ঠিকানা? কোথায় গেলে পাবো বলো বন্ধু আর ঠিকানা? বন্ধু আর পিড়িতে গো বিষাক্ত যন্ত্রণা, বন্ধু আর পিড়িতে গো বিষাক্ত যন্ত্রণা, বন্ধু আর পিড়িতে গো বিষাক্ত যন্ত্রণা, বন্ধু আর পিড়িতে গো বিষাক্ত যন্ত্রণা।
করলি বন্ধু ভালোবাসার অপমান কিসের আশায় করলি বন্ধু ভালোবাসার অপমান এত দিনে বুঝিয়াছি মানুষ যে কি বেঈমান এত দিনে বুঝিয়াছি মানুষ যে কি বেঈমান কিসের আশায় করলি বন্ধু ভালোবাসার অপমান কিসের আশায় করলি বন্ধু ভালোবাসার অপমান সাব্বির ভাই এত দিনে বুঝিয়াছি মানুষ যে কি বেঈমান এত দিনে বুঝিয়াছি মানুষ যে কি বেঈমান কিছু দিলি যারে কি ছিল অভাব কেন তুমি এমন হলি এমন তোমার ভাব রে বন্ধু এমন তোমার ভাব কিছু দিলি যারে কি ছিল অভাব কেন তুমি এমন হলি এমন তোমার ভাব রে বন্ধু এমন তোমার ভাব মন বলতে যার নাই রে কিছু তারই ডাকে পাশা মন বলতে যার নাই রে কিছু তারই ডাকে পাশা মন বলতে যার নাই রে কিছু তারই ডাকে পাশা এত দিনে বুঝিয়াছি মানুষ যে কি বেঈমান এত দিনে বুঝিয়াছি মানুষ যে কি বেঈমান ভাই যারে তুমি আপন করে বুকে দিলি ঠাই এখন কেন তুমি আমি কাছাকাছি নাই রে বন্ধু কাছাকাছি নাই এখন কেন তুমি আমি
কাছাকাছি নাই রে বন্ধু, পাশাপাশি নাই। তুমি আমায় কি দিয়েছো, তুমি তার বড়ই প্রমাণ। তুমি আমায় কি দিয়েছো, তুমি তার বড়ই প্রমাণ। এতদিনে বুঝিয়াছি মানুষ যে কি বেঈমান, এতদিনে বুঝিয়াছি মানুষ যে কি বেঈমান। বুকে দিলি ঠাই, এখন কেন তুমি আমি পাশাপাশি নাই রে বন্ধু, পাশাপাশি নাই। যারে তুমি আপন করে বুকে দিলি ঠাই, এখন কেন তুমি আমি কাছাকাছি নাই রে বন্ধু, কাছাকাছি নাই। তুমি আমায় কি দিয়েছো, তুমি তার বড়ই প্রমাণ। সাব্বির ভাই তুমি আমায় কি দিয়েছো, তুমি তার বড়ই প্রমাণ। এতদিনে বুঝিয়াছি মানুষ যে কি বেঈমান, এতদিনে বুঝিয়াছি মানুষ যে কি বেঈমান। স্মৃতি যদি আমারে কাঁদায়, জানি না কি করে গো তোমার বেলায় সত্তার ভাই, তোমার বেলায়। ভালোবাসার স্মৃতি যদি আমারে কাঁদায়, জানি না কি করে বন্ধু তোমার বেলায়, বন্ধু তোমার বেলায়। ভালোবাসার স্মৃতি যদি আমারে কাঁদায়, জানি না কি করে বন্ধু তোমার বেলায়, বন্ধু তোমার বেলায়। তাহলে কি বুঝবে সালাম গাইল সবাই স্বার্থের গান, তাহলে কি বুঝবে সালাম গাইল সবাই স্বার্থের গান। এতদিনে বুঝিয়াছি মানুষ যে কি বেঈমান, এতদিনে বুঝিয়াছি মানুষ যে কি বেঈমান। কিসের আশায় করলি বন্ধু ভালোবাসার অপমান, কিসের আশায় করলি রে তুই ভালোবাসার অপমান। এতদিনে বুঝিয়াছি মানুষ যে কি বেঈমান, এতদিনে বুঝিয়াছি মানুষ যে কি বেঈমান, এতদিনে বুঝিয়াছি
মানুষ যে কি বেঈমান। সব সময় আদি রাখো বান্দা হরদমি ইয়াদ রাখো বান্দা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ। সব সময় আদি রাখো বান্দা তুমি রাখো বান্দা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ। এই দুনিয়া বিন ক্রিয়েটেড ভটে অনলি রাসূলুল্লাহ কে ওয়াস্তে এই দুনিয়া বিন ক্রিয়েটেড ভটে অনলি রাসূলুল্লাহ কে ওয়াস্তে যিনি হবেন রিকমেন্ডার হবেন রিকমেন্ডার শেষ বিচারে ঠেকার বেলায়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ পড়ো ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। ওরে রোজ ফ্লাওয়ার বেস্ট অপশন জানেন বোধহয় 90%। রোজ ফ্লাওয়ার বেস্ট অপশন জানেন বোধহয় 90%। সহস্র গুণ বেটার দেন ডেড সহস্র গুণ বেটার দেন ডেড দিস মুহাম্মদ কমলিওয়ালা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ পড়ো ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার আজব কাহিনী শুনলে জ্ঞানী হয় জ্ঞানী আল্লাহ তাআলার আজব কাহিনী শুনলে জ্ঞানী হয় জ্ঞানী বিম্বুকার ছিলেন মাই ঘর বিম্বুকার ছিলেন মাই ঘট 90,000 ইয়ার্স খেলায়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ পড়ো ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ।
চাঁদ উঠিলে আধার লাইট হয় যে কৌশলে, অন্ধকারে চাঁদ উঠিলে আধার লাইট হয় যে কৌশলে, মোহাম্মদকে পয়দা করকে, মোহাম্মদকে পয়দা করকে অন্ধকারে লাইট সাজাইলায়া মোহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ো ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ। हे प्रभु दयाल माइटी मेरा मन करे दाओ परिपाटी, हे प्रभु दयाल माइटी मेरा मन करे दाओ परिपाटी, कातर सुरे जानाइतेছি, কাতর সুরে জানাইতেছি একেম সত্তর পাগলায়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ পড়ো ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ পড়ো ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ। আমার কাছে প্রশ্ন করে প্রশ্ন ভুলি নাই, সংক্ষিপ্ত আকারে জবাব দিব শুনবেন দর্শক ভাই। আপনারা যারা আছেন এইভাবে থাকবেন একটু চুপ, তাহলে আমরা দুইজন গাইতে পারবো খুব। আর যদি আপনারা গানের মাধ্যমে করেন গন্ডগোল, তাহলে গান কথার মধ্যে হইতে পারে ভুল। প্রশ্ন করলেন আল্লাহ যখন নূর সৃষ্টি করলেন, এই নূরকে একটা পাত্রে রেখে তিনটা প্রশ্ন করলেন। তখন নূরে জবাব দিল, আল্লাহ তো সন্তুষ্ট হইল না। নূরের জবাব শুনে আল্লাহ খুশি হইল না। এরপরে প্রশ্ন কিন্তু মূলত একটাই করছে, কিন্তু তিন রকম ভাবে। সর্বপ্রথম আল্লাহ প্রশ্ন করেছিল নূরকে একটি পাত্রে রেখে, যে পাত্রে রেখেছিল এই পাত্রটার নাম হইল মারজান নুরি। সর্বপ্রথম নূরকে যে পাত্রে রেখেছিল এই পাত্রটার নাম হয়েছে মারজান নুরি। এই মারজান নুরি পাত্রে রেখে আল্লাহ একটা কথা তিনবার জিজ্ঞেস করেছিল যে অলাস্তু বিরাব্বিকুম, হে নূর তুমি কার? তখন নূরে বলছিল যে আনা আনা আনতা আনতা, মানে আমি আমার তুমি তোমার, আমি আমার তুমি তোমার, আমি তোমাকে চিনি না। অলাস্তু বিরাব্বিকুম তুমি কার? আবার নূরে বললে যে আনা আনা আনতা আনতা। আবার বললেন যে হে নূর তুমি জবাব দাও, অলাস্তু বিরাব্বিকুম তুমি কার? আবার বললেন যে আনা আনা আনতা আনতা, আমি আমি তুমি তুমি। এরপর এই জবাবে আল্লাহ সন্তুষ্ট হইল না। ৭০,০০০ পর আরেকটি পাত্রে রাখলো, পাত্রে রাইখা এরপরে দুইটি প্রশ্ন করলো। দুইটি প্রশ্ন কি করেছিল? একটা হইল আবার জিজ্ঞেস করেছিল যে হে নূর অলাস্তু বিরাব্বিকুম তুমি কার? তখন একবার বলছিল কালো বালা কালো বালা। এরপর আবার প্রশ্ন করলেন যে হে নূর আমি কি তোমার রব নই? নূরে বলছিল রাব্বি কুমা তুকাজ্জিবা,
এই তো তাহার প্রশ্ন ছিল, এর বেশি ছিল না। শেষ পাত্রে নূরকে রাখা হয়েছিল, এই পাত্রটার নামটা কি তাই আমায় কইয়া দাও না। প্রথম পাত্রের নাম হইল নামটি মারজান নুরি। দ্বিতীয় পাত্রের নাম, এটা হইল আল্লাহর কুদরতি একটা জিনিস, আল্লাহর কুদরতি হাতে গড়া। এই পাত্রটার নাম হইল পানুষ। এই পানুষে, পানুষ পাত্র, পানুষ নামক পাত্রে যখন নিয়ে জিগাইছিল, তখন নূরেই বলছিল যে কালো বালা তুমি আমার একমাত্র প্রভু। এর মধ্যে আরো জবাব আছে, আরো অনেক কাহিনী আছে। যেমন আমি প্রশ্ন করেছিলাম, ছোট আমি প্রশ্ন করেছিলাম যে মাটির বয়স কত, উনি মুক্তার সরকার কি করলেন, মানে জবাব তো দিছেই, এরপরে মোটামুটি প্রায় অনেক সারমর্ম উনি বলছেন বুঝাইয়া। তো এইটারও কিন্তু আরো অনেক, আমি উনি যেভাবে জিগাইছে এইভাবে বাঁশি ডেকে বলে যমুনাকে অপবাদি যতই আসো রাই কি কখনো ঘরে থাকে। বাঁশি ডেকে বলে যমুনাকে অপবাদি যত আসো রাই কি কখনো ঘরে থাকে। কুলের মুখে কালি দিয়ে বিনোদিনী কুল খোঁজে নিল, কি স্বাদ আছে নিন্দার কাটা যদি না বেদিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বলো। হৃদয়ে যমুনাকে জানি, লাজ ভয়ে সলিল জলে ধুয়ে যাবে যত কানাকানি। হৃদয়ে যমুনাকে জানি, লাজ ভয়ে সলিল জলে ধুয়ে যাবে যত কানাকানি। কলঙ্ক না লাগে
যদি ভালোবেসে লাগে কি ভালো প্রেমের কি স্বাদ আছে গো প্রেমের কি স্বাদ আছে বলো নিন্দার কাটা যদি নামে দিল গায়ে প্রেমের কি স্বাদ আছে বলো প্রেমের কি স্বাদ আছে বলো। দেখতে একবার উস্তাদি সালাম বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম আমি জেনে শুনে এই কি করিলাম রে আমি জেনে শুনে এই কি করিলাম বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম। ধর্মবাসার মাহবুব ভাই গানে সন্তুষ্ট 100 টাকা দিয়ে বকশিশ করলেন। বাংলাদেশ বাউল সমিতির ধর্মবাসার জেলা শাখা বাউল সমিতির সভাপতি বাবুল ভাই গানে সন্তুষ্ট 500 টাকা দিয়ে বকশিশ করলেন। ধন্যবাদ। ওরে আমার আর কি দেখা হবে না তার শোনে গো এই জীবনে ওরে কি মায়া লাগাইয়া গেল গো ওরে কি মায়া লাগাইয়া গেল আমার নয়ন নয়নে গো এই জীবনে আমার আর কি দেখা হবে ওরে আমার আর কি দেখা হবে না তার শোনে গো এই জীবনে
এত সুন্দর রূপ মাধুরী আমি কি আর ভুলতে পারি গো। এত সুন্দর রূপ মাধুরী আমি কি আর ভুলতে পারি গো। ওরে প্রেমের জ্বালা বড় জ্বালা শুধু জানে আমার মনে গো। এই জীবনে আমার আর কি দেখা হবে, ওরে আমার আর কি দেখা হবে। না তার সনে গো এই জীবনে। হ্যাঁ বাহ যার নাম লইলে ঝরে আকি, হায় রে যার নাম লইলে রে ঝরে আখি। তার কি জানার আছে বাকি গো। যার নাম লইলে ঝরে আখি, তার কি জানার আছে বাকি গো। যারে সখী যারে সখী আনিয়াতে নইলে বাছি, বকে মনে গো এই জীবনে আমার আর কি দেখা হবে, ওরে আমার আর কি দেখা হবে। না তার শোনে গো
এই জীবন